জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:15। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, এই জাস্ট একটু আগে উঠেছি। আজকে ছেলেকে আর স্কুলে পাঠাতে পারিনি, অ্যাকচুয়ালি উঠতে পারিনি ঘুম থেকে। জানি না, কালকে হঠাৎ রাত্রির থেকে মাঝরাত্রির থেকে 3:30 4টে এরকম থেকে আমার এই যে হাতটা আছে না, এই যে হাত, এইগুলো আমার এত যন্ত্রণা করছিল, আমি রাত্রিটা ঠিক মতো ঘুমাতে পারিনি। এবার তারপরে ভোরের দিকে তখন কটা হবে, 5টা 4:30, ওই 3:30 থেকে ব্যথাটা শুরু হয়েছে। ওটা ঘুমাতে এত যন্ত্রণা করছিল, কখন যন্ত্রণা করতে করতে ছটফট করতে করতে তারপরে আমি ওই 4টে 4:30 নাগাদ ঘুমিয়েছি। আর আমি উঠতে পারিনি, চোখ খোলেনি। আমার 5টা 10 15 নাগাদ আমার অ্যালার্ম বেজেছে, কখন সেটাও জানি না। আমার হাজব্যান্ড ডেকেছে, আমাকে ডেকে করেছে, কিন্তু আমি নাকি সাড়াও দিইনি, কিছুই করিনি, এতটাই ডিপ ঘুমিয়েছিলাম। তারপরে একটু পরে 5:45 নাগাদ ঘুম ভাঙলো। তারপর আমি ছেলেকে ডাকলাম যে চল উঠে পড়, স্কুল যাবি বলে। তো ছেলে আর যেতে চাইলো না, দেরি হয়ে গেছে যেহেতু। আমিও আর জোর করলাম না, আমারও শরীরটা যেহেতু ভালো না, আমার ঘুমানোটা দরকার ছিল, তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর পাঠাইনি ছেলেকে। আর হাতের যন্ত্রণাটা এখন একটু কম, কিন্তু এখনও ব্যথা আছে, জানি না কেন ব্যথা হয়েছে। মানে ব্যথাটা কীরকম বলুন তো, গিটে গিটে ব্যথা। এই যে এই জায়গাগুলো মানে হাতের তালুগুলো খুব ব্যথা করছে, মনে হচ্ছে মানে ভেতর থেকে আড়ষ্ট ব্যথা। আমার মাঝে মধ্যে এর আগেও এটা হয়েছে, মানে এটা এমনি নিজে থেকেই সেরে যায়। কী থেকে হয় বুঝতে পারি না, ব্যাপারটা কী থেকে হয়। বেশ কয়েক ঘন্টা থাকে, তারপর আবার ঠিকঠাক হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য পাঠাতে পারিনি। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, কাল বাদে পরশু যেহেতু আমার ছেলের জন্মদিন, তো সেই জন্য কিছু বাজার টাজার করতে গেছে। বাজার বলতে গেলে ওই যেগুলো ফ্রাইড রাইস করবো, সেজন্য ওই কী বলে বিনস আনতে গেছে, তারপরে ক্যাপসিকাম আনতে গেছে, গাজর আনতে গেছে, এইগুলোই আনতে গেছে। আর মাংসগুলো কালকে নিয়ে আসবে। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসি, আমার হাজব্যান্ড আসুক, একেবারেই চা করবো। আর রান্না বলতে গেলে তো পোস্ত করবো শুধু, আর ভাত করবো, আর সবই তো ডাল, মাছের ঝোল সবই রয়েছে, বাঁধাকপিও একটু রয়ে গেছে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। মাংস এনে রেখে দিয়েছে আজকেই, তো এটা কালকেই করবো। তো চলুন আগে তুলে দিই, ধোয়া সব হয়ে গেছে। আর এখানে এই ক্যাপসিকাম, গাজর, বিনস এনে দিয়েছে, এগুলোকে কাটবো পরে। আর এখানে আমি বসে বসে কুটছি, ঝিঙে কাটছি, আলু কাটবো, পোস্ত করবো বলে। তো মাসি এখনও আসেনি, আসবে। 10টা বাজতে 10 মিনিট বাকি। চলুন আগে কাটাকুটাটা করে নিই, তারপরে আমি চা করতে বসিয়ে দিয়েছি আমার আর মাসির। আজকে আমার হাজব্যান্ড খাবে না, ছেলের দুধ রেডি। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে সব কেটে কুটে নিয়েছি। তো ততক্ষণে হোক, আদা দেবো আগে ছেলেকে। চলুন দুধটা দিয়ে আসি, ছেলে পড়তে বসেছে, দেখে উঠে। চলো বাবা, বইটই নিয়েছ? এই যে আজকে স্কুলটা যাওয়া হলো না। এখানে রাখবো, এখানে রাখি, এখানে খাও। কোথায় রাখবো? এখানে রাখবো। চলো খেয়ে না, গুড মর্নিং বলো। আদা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ফুটুক, তারপরে চা পাতা দেবো। আর তেমনি আজকে আবার হাওয়া দিয়েছে, ভীষণ হাওয়া দিয়েছে, মাথার দিকে বুঝতে পারবেন। চা ফুটতে শুরু করে দিয়েছে, একটু ভালো করে ফোটালেই হয়ে যাবে। চা হয়ে গেছে, মাসির আর আমার। মাসির চাটা রেখে দেবো আর আমি খাবো। আর এখানে দুধ মোটামুটি ফোটা শুরু হয়ে গেছে, ফুটতে থাকুক। চাটা খেয়ে এসে বন্ধ করে তারপরে রান্না বসাবো। তো চলুন খেয়ে দিয়ে আস্তে করে চলে এসেছি। তেল বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এই দিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কোটাকুটি সব হয়ে গেছে। আর এখানে সব ওই কালকের তরকারি সব রয়েছে, বাঁধাকপি নিচে, ডাল রয়েছে, আর এখানে হয়েছে মাছের ঝোল। কালকের 2 পিস মাছ, আমার যেটা খাইনি সেটা ছেলের জন্য রেখে দিয়েছিলাম। তো চলুন এবার এর মধ্যে দিয়ে দিই সব সবজি, মানে আলু আর ঝিঙেটা দিয়ে দিই, ভাজাভাজি করি, তারপরে মশলা দেবো। সবজি দিয়ে দিয়েছি সব, আলু আর ঝিঙে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটাতে লঙ্কার গুঁড়ো দেবো না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে, নুন মিষ্টি এই দিয়েই হবে রান্নাটা। রান্না মানে পোস্তটা। আর পোস্ত বার করে নিয়েছি কালকে, যেটা এই যে পোস্ত ভেজে রেখেছিলাম। তো মোটামুটি ভাজাভাজি হচ্ছে, আরেকটু লাল লাল হবে, তারপরে দেবো হলুদ, পরে মিষ্টি দেবো, আরেকটু ভাজা হোক। হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াই। এখনও নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিই, তারপরে নুন দেবো।
নুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে এবার নুন দিয়ে করবো। আর ভাতও মোটামুটি ফুটে এসছে। আর ছেলে এখনও স্নান করতে যায়নি, স্নান করতে যাবে। এই যে করে যাচ্ছে। হ্যাঁ যাও স্নান করো। এই যে আমার পোস্ত রেডি। আর একটুখানি ভাজা ভাজা হবে, তাহলেই পোস্ত পুরো রেডি। সব ঠিকঠাক, নুন মিষ্টি সব ঠিক। আর এখানে ভাতও হয়ে গেছে। আর এগুলো তো দেখিয়ে দিয়েছি। ছেলে স্নানও হয়ে গেছে, ছেলে পড়তে বসবে, ছেলের এখনই আন্টি টুকবে। তো ঠিক আছে, আমি আবার পরে আসবো। খাবারে যে ডাল, মাছ, আলু দিয়ে মাছ, কালকের বাঁধাকপিটা রয়েছে একটু, আর পোস্ত, ঝিঙে আলু পোস্ত, স্যালাড বলতে গেলে শশা আর লেবু। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। খেলি দুপুরে ডাল পোস্ত দিয়ে, ভালো লেগেছে? তাহলে মাছের ঝোলটা খাবি না করছিস, খেতে ভালো লাগলো না? গা গোলাচ্ছিল কেন? ও তাই, কি কেপ কাঁপছে? পা কাঁপছে কেন? এত বদমাশি করিস তার জন্য। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। পোস্তটা এত ভালো হয়েছে, ঝাল মিষ্টি নুনে সব কিছুতে একদম ঠিকঠাক। তো যাই হোক, আমি একটু আবার পোস্ত যখন, কাঁচা পোস্ত যখন বাটি, তখন তার মধ্যে একটু কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিই, ওর মধ্যে পেস্ট হয়ে যায়, তো একটু ভালোই কাঁচা লঙ্কা ঝালটা থাকে। আর এমনি পোস্ততে তো আমি দিই, জানেন, কাঁচা লঙ্কা চিড়ে দিই, আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করি না। তো তার জন্য বেশ খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি, একটু পরে বেরোবে। আর আমার ছেলের আন্টি সকালবেলা পড়িয়ে গেছে, আর বিকেলবেলা আন্টি জানি না, কালকে তো আসেনি, পরশু দিনেও আসেনি, মানে গতকালের কথা বলছে, আসেনি। তো আজকে আসবে কি না জানি না। আমি করে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছি, এখনও কিছু রিপ্লাই আসেনি। আর যে পড়ায় সকালবেলা তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো আমি জানি না আমার মেয়েকে পড়িয়েছে কিনা। বুঝতে পারলাম না কি এটা হতে পারে, এটা কখনো হতে পারে যে আমি মেয়েকে পড়িয়েছে কি পড়াইনি মা জানবে না, জানি না। এটা আর কিছু বলিনি, দেখা যাক আন্টি কি রিপ্লাই দেয়। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরের বার সন্ধ্যেবেলা আসছি। ছেলে এখন সন্ধ্যে দিতে বসেছে। আজকে ছেলের আন্টি আসবে না, যেটা আমি সকালেই বলেছি, সেটাই হয়েছে। কিরে, আন্টি আসবে না, কেমন লাগছে? বদমাশি করার একদম বড় সুযোগ পেয়ে গেল। এদিকে নিয়ে চলে এসছে, অনেকক্ষণ এসে এখন মুড়ি নিয়ে এসছে, মুড়ি মাখা। আবার মুড়ি মাখা আর আমাদের জন্য এনেছে, এটা আমরা খাবো। চলো, এই নিয়ে বসেছি, ভালো বেশ মাখা হয়েছে, আমার ছেলেও খাবে, আমিও খাবো। ভালো তোরটা? খেয়েছিস? আবার আমারটাতে এ করছিস কেন? বাবা বাবা, দেখুন আন্টি আসবে না, খুব মজা। বল, খেয়ে দিয়ে পড়তে বসবি তো? আচ্ছা, এটা কিন্তু আন্টি দেখবে, এটা মাথায় যেন থাকে। গুড ইভিনিং। দেখতে পেলেন মুড়ি খেলাম আমরা সবাই মিলে। মুড়িটা পুরো আমি খাইনি, আমার ছেলেকে দিয়ে দিয়েছি, কারণ কি আমার থেকে বেশি আমার ছেলের মানে খিদে পেয়েছিল, কারণ কি ও তো অনেক সকালেই খেয়ে নিয়েছে। আন্টি আসবে বলে, পড়তে বসবে বলে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিলাম। তো আর আমি তো মোটামুটি দেরি করে খেয়েছি, আমার পেটটা মোটামুটি ভর্তিই ছিল। আমি বারণই করেছিলাম আনতে, কিন্তু তবুও আমার হাজব্যান্ড 3 জনের জন্যই নিয়ে এসছে। তো ঠিক আছে, ভালোই হয়েছে, একদিকে নিয়ে এসছে। আমার ছেলেকে একটু বেশি মুড়ি দিতে পারলাম। ও আবার এর সাথে এমনি মুড়ি মেখে দিলে খাবে না, একটু বাইরের মুড়ি খেলে ওর একটু ভালো লাগে। তো যাই হোক, মানে ভালোই লাগলো মুড়িটা খেতে। আর রাত্রিরের জন্য খাওয়া দাওয়ার যেটা ব্যবস্থা করেছি, আজকে ঘরে রুটি খাবে না, আমার ছেলে বলেছে বাইরে থেকে খাবার খাবে, তাই হাজব্যান্ডের কাছে বায়না করেছে। এখন জানি না, কালকে আমার কাছে বায়না করে পিৎজা খেলো, আজকে আবার কি পাপার কাছে বায়না করেছে। এখন ওর পাপা কি রাত্রিরে খাবার নিয়ে আসবে, আমাকে কিছু বলে যায়নি, বলে আমি দেখছি যেটা ভালো হয় সেটাই নিয়ে আসবো। ওই আনার মধ্যে আপনি জানেন তো, চাউমিন আছে, নালে বিরিয়ানি আছে, সেটার মধ্যে যে একটাই আছে। তাও আমি কালকে মাটন করব, মাটন খাবে বললাম, তবুও মানছে না, এখন বলছে না আমি বাইরে থেকেই খাবো, দেখা যাক কী হয়। তো ঠিক আছে, আপাতত একটু বসি, আমি পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার মাটন বিরিয়ানি এনেছে আমার হাজব্যান্ড, আর একটুখানি এই কাই এনেছে, এই চাপ আনতে বারণ করেছিলাম, ওকে মাটন খাবো, কালকেও যেহেতু মাটন আছে সেই জন্য শুধু কাইটা আনতে বলেছিলাম, তাই কাই এনেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি, পরে আসছি। কেমন খেলি রাত্রিরে? কী খেলি রাত্রিরে? কি বিরিয়ানি? শুনতেই পেলেন কি বিরিয়ানি খাওয়া হয়। মাটন বিরিয়ানি এনেছে আমার হাজব্যান্ড। তো কি আনবে, তো চাউমিন খেতে আর ইচ্ছা করেনি আমার হাজব্যান্ডের, যেহেতু ওর জন্মদিনের দিন রাত্রিবেলা চাউমিন খাওয়া হবে, তো তার জন্য আজকে মাটন বিরিয়ানি নিয়ে এসছে। তো মাটনটা খেয়ে নিয়েছি, আর কালকে যেহেতু মাটন রান্নাই করব, তো সেই জন্য আমার হাজব্যান্ড বলে ওখান থেকে 1 পিস মাটন দিয়ে দেবে। তো আমার ওইটা দিয়ে বিরিয়ানিটা যা আছে সকালবেলা খাওয়া হয়ে যাবে। আর রাত্রিরের জন্য পোস্ত আছে, একটু মানে মাটনও থাকবে, আমার যেহেতু মামার ছেলে আসবে, তো তার জন্য তাকেও একটু মাটন দেবো, আমরাও 1 পিস করে নিয়ে নেবো, খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, সব কিছু কাজ গোছানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে থেকে ছেলের জন্মদিনের তোড়জোড় শুরু হয়ে যাবে, তো আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলেকে, যেন আমার ছেলে আরও বড় হয়, ভালো ছেলে হয়। তো আবার কালকে দেখা হচ্ছে, চলুন।